আসসালামু আলাইকুম। আমি রওনা দিলাম আমাদের পাটের জমি দেখার জন্য। ইতিমধ্যে শোনা যাচ্ছে যে এবার তাড়াতাড়ি বর্ষা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমি যায়া দেখি আসলে তো বর্ষার পানি আমাদের বিলে চলে এসেছে। এবার এরকম আগে আগে বর্ষা হওয়ার কারণে কৃষকদের অনেক ক্ষতি হয়েছে। যেমন চার সাইডে পাটের অনেক ক্ষতি হয়েছে এবং আমাদের এই নিচ দিয়ে ধান লাগানো হয় এবং এই ধানও ভালোভাবে তারা পরিচর্যা করে পারেনি এবং তাড়াতাড়ি পানির কারণে তারা কেটে ফেলেছে। পরবর্তীতে তারপরে ২-১ দিনের ভিতরও সে ধানও ডুবে গেছে এবং পরবর্তীতে কৃষক ভাইয়েরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। যারা আগে ধান চাষ করছিল পরবর্তীতে তারাও ক্ষতির সম্মুখীন হয়েছে। আমাদের এই এরিয়ায় নিচু জমিতে ধান চাষ করা হয় এবং পরবর্তীতে যদি বিলে পানি আসে ওই নিচু জমিতে আগে পড়ে। আপনারা দেখতেছেন চার সাইডে নিচু জমি এবং পানি দেখা যাচ্ছে। এইসব জমিতে ধান চাষ করা হয় এবং আমরা ধান চাষ করি। গত ১০ বছরেও এই সমস্যার সম্মুখীনে পড়ি নাই, আমরা এবার পড়লাম। গত বছরেও এদিনে পানির কোনো ছিটেফোঁটাও দেখা দেয় নাই। এবার দেখা দিছে মাসখানেক আগেই। এর কারণে আমরা পাটের অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি এবং ধানেরও। পাট এবং ধানের অসংখ্য ক্ষতি হয়েছে এবং আমরা ইতিমধ্যে ব্রিজের নিচে এসে দেখি যে প্রচুর পরিমাণে স্রোত গড়তিছে এবং প্রচুর পরিমাণে পানি বেড়েই চলেছে। পানি আসার পিছনে কারণ হচ্ছে কিছুদিন আগেও আমরা দেখছি প্রায় ২-৩ দিন আগে যে পানির কোনো ছিটেফোঁটাও নাই। হঠাৎ করে ২-৩ দিনের ভিতরেও এত পানি হয়ে গেছে, আসলে কল্পনার বাইরে। স্রোতের মধ্যে দিয়ে যাইতে ভয় করছিল। পরবর্তীতে আমরা ব্রিজ দেওয়ার জন্য রড পেরে থুইছে, ওই রডের উপর দিয়েই গেলাম। কারণ এই স্রোতের ভিতর দিয়ে যদি নিয়ে যায় তাহলে পরে সমস্যা হবে। এই কারণে আমরা ব্রিজের উপর দিয়েই রওনা দিলাম। তার সাইডেও অসংখ্য পরিমাণে খড়। আমাদের এরিয়াতে এই খড়কে খ্যার বলা হয়। আমাদের এই এরিয়াতে নিচু জমিতে ধান চাষ করা হয়। পরবর্তীতে বিলের পানি আগে আগে চলে আসলে এবং প্রথমে ওই ধানের ভুঁইতে প্রবেশ করে। এর আগে এইরকম সমস্যার সম্মুখীন হয়নি বলে তারা তাদের ধানের জমিতেই এই খ্যারকে পালা বা গাদি দিয়ে থয়। পরবর্তীতে পানি আসার কারণে তারা তাড়াতাড়ি করে তা সরিয়ে নিয়ে এসে এই রাস্তার কাছে পালা বা গাদি দিয়ে এই পানি তাড়াতাড়ি আসার কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। যেমন আমাদের পাটের অনেক ক্ষতি হয়েছে, তিলের, ধানের। এবার পানি আসাটা কিরকম যেন স্বপ্নের মতো, কারণ এর আগে এরকম তাড়াতাড়ি কোনো বছরই পানি আসে নাই। হয়তো এই আল্লাহর নির্দেশে এসেছে, তারপরেও আলহামদুলিল্লাহ। এবং আমাদের একটি পাটের জমিতে চলে আসলাম এবং পর্যবেক্ষণ করে দেখলাম যে এই জমিতে পানি আসেনি। তবে পানি যেরকম দিন দিন বাড়তিছে হয়তো ২-১ দিনের ভিতর পানি চলে আসতে পারে। আমাদের এই জমিতে উঁচু হওয়ার কারণে এ পর্যন্ত পানি আসেনি। তবে পানির যেরকম বাইর দেখতেছি হয়তো ২-১ দিনের ভিতর চলে আসবে। চলে আসলাম সুইচ গেটে, যেটা দিয়ে পানি বের হয় এবং পানিকে থামানো যায়। এটাকে আমাদের গ্রামের ভাষায় সুইচ গেট বলা হয় এবং দেখলাম এই সুইচ গেটটি সব দরজায় ছেড়ে দেওয়া হয়েছে। এর কারণে পানি অতি দ্রুত আমাদের বিলের দিকে প্রবেশ করতিছে এবং সব দেখা শেষ করে আমাদের একটি জমিতে গিয়ে আমাদের বীজ দিতে হবে এবং সেই বীজ দিয়ে আমাদের আরেকটি জমিতে আমাদের পাট পরিদর্শন করতে হবে এবং সেই পাট দেখে আমাদের আরেকটি জমিতে গিয়ে পাট দেখে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ। বীজ দিতে দিতে মনে হলো এবার আর আমরা পাট কাটতে পারবো না, কারণ যে পরিমাণে পানি বেড়েই চলেছে। এরকম পরিমাণে পানি বাড়লে আমরা আর পাট কাটতে পারবো না। পরে আমাদের বীজ দেওয়া শেষে আমরা আমাদের আরেকটি পাটের জমির উদ্দেশ্যে রওনা হলাম। তার সাইডে আপনারা দেখতেছেন হাজার হাজার বিঘি পাট। এই পাটের জমিতে প্রথম অবস্থায় আমরা পেঁয়াজ চাষ করি এবং পেঁয়াজ চাষ করার পর আমরা পাট এই জমিতে বুনে দেই এবং পাট কাটার পর এইসব জমিতে পানি চলে আসে এবং পানি শুকানোর পর আমাদের এই জমিতে আমরা আবার পেঁয়াজ চাষ করি। অতঃপর আল্লাহর রহমতে আমাদের পাটের জমিতে চলে আসলাম এবং এসে দেখি যে আল্লাহর রহমতে পাট অনেক ভালো হয়েছে। হয়তো এবার পাট ভালো হয়ে লাভ নাই, হয়তো আমরা এবার আর পাট কাটতে পারবো না। অতঃপর আমাদের ৩ নাম্বার পাটের জমিতে চলে আসলাম এবং জমিতে এসে দেখি যে জমির সাইড দিয়ে আপনার পাট ছাগল খেয়ে গেছে। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক সুন্দর পাট হয়েছে। আপনারা সাইডে যে সকল জমি দেখতেছেন এই সকল জমিতে পানি চলে আসে এবং আমরা আসার সময় রাস্তা দিয়ে যে সকল সাইডে জমি দেখালাম সেই সকল জমিতেও পানি চলে আসে এবং আমাদের যে রাস্তা আছে রাস্তাও পানিতে ডুবে যায়। ইনশাআল্লাহ এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই চ্যানেলে কৃষি এবং ফার্ম রিলেটেড সকল ধরনের ভিডিও পাবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।